হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ গরুর পুরাণ থেকে নেওয়া 5 পিশাচের মর্মাহত কাহিনী। শ্রীহরি বিষ্ণু গরুরকে বলছিল যে বহুকাল আগে একজন ব্রাহ্মণ সংসারের ভীষণ অশান্তির জন্য তিনি গৃহত্যাগ করেছিলেন। তিনি ঘুরতে ঘুরতে একদিন গভীর বনের মধ্যে চলে গেলেন। হঠাৎ দেখতে পেলেন যে এক ভয়ঙ্কর দৃশ্য। একটি লোক গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর 5টা পিশাচ সেই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মনের আনন্দে। ব্রাহ্মণ তো দেখে তার থরহরি কম্প হয়ে গেল। সে তো মূর্ছা যায়, সর্বাঙ্গ তার থরথর করে কাঁপছে। সেই 5টা পিশাচ যেন জীবন্ত কঙ্কাল, চোখগুলো গর্তে ঢুকে গেছে, কারো নাক নেই, কারো হাড় গিলগিলে চেহারা, পেটে যেন তাদের কিচ্ছু নেই, যেন ঢুকে গেছে পিঠের ভিতরে। সহসা তারা জ্যান্ত লোক দেখে ছুটে এলো, লম্বা লম্বা হাত বাড়িয়ে, সরু সরু লম্বা লম্বা পা বাড়িয়ে। তারপর তাকে চাপটে ধরলো। যে আগে এলো সে আগে ধরলো, তারপর পরপর সবাই এসে ধরলো। সবাই তো তাকে টানাটানি করতে লাগলো। প্রত্যেকের মুখে একটি কথা, আমি ধরেছি আগে, আমি খাবো। বাঁচার আর কোনো পথ নেই। তবু ভয়ে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণটি বলল, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মধুসূদন, আমাকে রক্ষা করো। এই বিপদে তুমি ছাড়া আমার আর কেউ নেই। গরুর সেই ব্রাহ্মণের আকুল ডাকে আর থাকতে পারল না, ছুটে গেল সেই ব্রাহ্মণের কাছে। গিয়ে দেখলো সেই 5টা পিশাচ তাকে শূন্য পথে অন্য কোনো স্থানে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। এমন সময় সেই গাছের ডালে ঝুলন্ত মৃতদেহটা কেমন করে ফাঁস খুলে নিচে পড়ে গেল। পিশাচরা তো দেখতে পেল, এবং একটা ধরতে গিয়ে আর একটা হারাবে, তা তো হবে না, দুটোই চাই। ব্রাহ্মণকে নিয়ে চলল সেই শবের কাছে। একসঙ্গে ধরল ব্রাহ্মণ ও শবকে, আবার শূন্য পথে চলতে লাগলো। আমি তাদের পেছনে পেছনে চলতে লাগলাম গোপনে। সহসা দেখতে পেল যক্ষ মণিভদ্র শূন্য পথে আসছে। তাকে বললেন, যেমন করেই হোক পিশাচদের কবল থেকে সবটিকে উদ্ধার করো, যেন ব্রাহ্মণের কোনো ক্ষতি না হয়। আমার কথা মতো মণিভদ্র এক বিশাল আকারের পিশাচের রূপ ধরে 2 হাত ও 2 পা দিয়ে তাদেরকে দূরে সরিয়ে কেড়ে নিল সেই সবকে। ব্রাহ্মণকে নিয়ে পিশাচরা পড়ল উড়ে পর্বতের উপর। তারপর তাদের শখের খাবার নিয়ে পালাচ্ছে দেখে সেই পিশাচরা মণিভদ্রকে তাড়া করতে লাগলো। কিন্তু মণিভদ্রের সঙ্গে তারা কি পারবে? সজোরে মণিভদ্র ঘুষি খেয়ে মাথা ঘুরে পড়ে গেল। সেই অবসরে মণিভদ্র যে কোথায় যে লুকালো, তারা আর তাকে দেখতে পেল না। কি আর করবে? তখন ফিরে এলো সেই ব্রাহ্মণের কাছে, তাকে এসে আবার ধরলো। সহসা অদ্ভুত এই ঘটনা, সেই পিশাচরা ব্রাহ্মণকে স্পর্শ করা মাত্রই চমকে গেল, তাকে ছেড়ে দিল এবং প্রণাম জানালো। তাদের এমন ব্যাপার দেখে ব্রাহ্মণ তো অবাক, এ কেমন করে হলো? আমাকে খাওয়ার জন্য ওরা কেন প্রণাম করছে? পিশাচরা বলল, ব্রাহ্মণ, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে আর পাপ কাজ থেকে মুক্ত করুন। ব্রাহ্মণ তাদের কথায় আরও অবাক হয়ে গেল, বললেন, এসব কি বলছো তোমরা? পিশাচরা বলল, ব্রাহ্মণ, আমরা এখন পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়েছি। ব্রাহ্মণ বললেন, তোমরা কারা? কি তোমাদের পরিচয়? পিশাচদের মধ্য থেকে একজন বলল, আমাদের নাম পর্যুষিত, আর এরা সূচিমুখ, শিক্ষক, রোধক আর লেখক। ব্রাহ্মণ বললেন, তোমরা পিশাচ হলে কেন? উত্তরে পর্যুষিত বললেন, একদিন আমি আমার বাড়িতে পিতৃশ্রাদ্ধ করি, তাতে ব্রাহ্মণ ভোজনও করানো হয়েছিল, কিন্তু এক ব্রাহ্মণ আসতে দেরি করায় তার ভোজন দেওয়ার আগেই আমি ক্ষুধা সহ্য করতে না পেরে খেয়ে ফেলেছিলাম। আমার খাওয়ার পরেই সেই বৃদ্ধ ব্রাহ্মণ এলো। খাবার তো সব শেষ, এখন কি করি? বাধ্য হয়ে ব্যঞ্জনাদির পাত্র থেকে চেটে পুটে যা ছিল সেই ব্রাহ্মণকে অবশিষ্ট দিয়ে খেতে দিলাম। সেই পাপের ফলে পিশাচত্ব উচ্ছিষ্ট খেতে দেওয়ার জন্য আমার নাম পর্যুষিত। তারপর আরেকটি পিশাচ বলল, আমার নাম সূচিমুখ,
সেই সূচিমুখ ছিল ক্ষত্রিয়। তিনি ক্ষত্রিয় বলে জন্মগ্রহণ করেও ক্ষত্রিয়র কোনো কিছুই পালন করেনি। সে ছিল ভীষণ অত্যাচারী। একদিন এক ব্রাহ্মণ তার 5 বছরের ছেলেকে নিয়ে পথে যাচ্ছিল। তখন সেই পিশাচ যখন ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছিলেন, তখন সেই ব্রাহ্মণীকে প্রহার করে তার সমস্ত জিনিস কেড়ে নিলেন। তারপর তার ছোট্ট ছেলে তেষ্টায় কাতর হয়ে জল খেতে শুরু করল। তখন তাকে তার হাত থেকে জলের পাত্র কেড়ে নিয়ে নিজেই তেষ্টা মেটালেন। 2-4 ঘাও তাকে বসিয়ে দিল। ছটফট করতে করতে ছেলেটা মারা গেল। তখন ব্রাহ্মণী একটি কূপে ঝাঁপ দিয়ে মরে গেল। অত্যাচার করেছিল তার উপর, তবু মনে তার অনুতাপ আসেনি। মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তাকে সূচি করেছিল সেই পিশাচ, তাই তার নাম সূচিমুখ। সেই পাপে বিশাল বিশাল পিশাচ দেহ পেয়ে সামান্য সূচের মতো মুখ হয়েছিল তার। এইমাত্র ব্রাহ্মণের স্পর্শে সেই পিশাচ মুক্ত হয়ে গেল। তারপর আরেকটি পিশাচ বলল, আমার নাম শিখরক, সে দ্বিজবর। তার মতো জগতে নরাধম আর কেউ নেই। বণিক কুলে তার জন্ম হয়েছিল। জঘন্য কর্মতে লিপ্ত ছিল তিনি। একবার তিনি তার দাদার সঙ্গে নদীপথে বাণিজ্য করতে গিয়েছিল। সেবার প্রচুর ধন লাভ করেছিল। তার তো মনে ভীষণ আনন্দ, সে দেশে ফিরছে নদীপথে। তার মনে হলো যে তার কেন এই সম্পত্তি তার দাদাকে দেবে, তার চেয়ে তার দাদাকে সরিয়ে ফেলাই ভালো, সকল সম্পদ তখন তার হয়ে যাবে। চিন্তা অনুসারে কাজও করলো। নদীর মাঝে এক চড়ায় দাদাকে নিয়ে নামলো। নেমে তারপর সে তাড়াতাড়ি নৌকায় উঠে মাঝিকে নৌকা ছেড়ে দিতে বললেন। ফিরে এলেন বাড়িতে। কপট কান্নায় বৌদিকে বললেন, বৌদি, বড় সর্বনাশ হয়ে গেছে। বাড়ি ফেরার পথে দাদাকে দস্যুরা আক্রমণ করে মেরে ফেলেছে। বৌদি সেই কথা শুনে আকুল কান্নায় ভেঙে পড়ল। তারপর নিজের হাতে চিতা সাজিয়ে সেই চিতায় ঝাঁপ দিয়ে মরল। সেই পিশাচের তো মনের বাসনা পূর্ণ হয়ে গেল। তখন সমস্ত ধন সম্পদ তো তার হয়ে গেল। মহানন্দে ভোগ করতে লাগলো। সেই পাপে সেই মানুষটি হলো পিশাচ। তারপর চতুর্থ পিশাচ রোধক বলল, আমি ছিলাম বাবা মা ভাই বোনদের সংসারে চাষবাস করে খেত, কিন্তু আমার ভাই বড়ই অলস ছিল, কোনো কিছু সংসারে কাজ করতো না, শুধু টোটো করে ঘুরে বেড়াতো আর দুবেলা এসে খাবার খেত। তাই আমি তাকে আলাদা করে দিয়েছিলাম। অল্প দিনের মধ্যে তার ভাগের জমি জায়গা বিক্রি করে দিল। তারপর না খেয়ে শুকোতে লাগলো। কিন্তু আমরা বেশ সুখেই ছিলাম। ছোট ছেলে না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, তা দেখে মা বাবা সহ্য করতে পারছিল না। তখন তার জিনিস লুকিয়ে লুকিয়ে তাদের দিত। একদিন আমি জানতে পারলাম মা বাবাকে বহু গালাগালি করলাম, তাতে ক্ষান্ত হলাম না। তাদেরকে তালা বন্ধ করে রাখলাম, তাতে তারা আর সাহায্য করতে পারল না। সেই দুঃখে একদিন তারা দুজনেই বিষ খেয়ে মারা গেল। তারপর আমার ভাই কি করলো, না খেতে পেয়ে একদম মরেই গেল। আজ তার ফল ভোগ করছি। মা বাবাকে আটকে রেখে তার নাম হলো রোধক পিশাচ। সবশেষে পঞ্চম পিশাচটি বলল, আমি ছিলাম অবন্তী দেশের রাজপুরোহিত। রাজার ঠাকুর মন্দিরে বহু সোনাদানা ছিল। বহু সোনাদানায় সেই প্রতিমা সাজানো ছিল। তাই দেখে ভীষণ লোভ হলো তার। সেই লোভ আর সামলাতে পারত না। গোপনে চুরি করতে লাগলো। দুধ গিয়ে রাজাকে খবর দিল ঠাকুরের গয়না চুরি হয়ে গেছে। রাজা প্রতিজ্ঞা করলেন, যেমন করেই হোক চোরকে ধরতেই হবে, তাকে বধ করতেই হবে। আমিও শুনলাম নিজের কানে রাজার প্রতিজ্ঞার কথা। মনে ভাবলাম ধরা পড়ে যেতে পারি। তাই একদিন রাত্রিরে রাজবাড়িতে ঢুকলাম সবার সামনে দিয়ে। আমি সবার বিশেষ পরিচিত থাকায় কেউ আমাকে আর বাধা দিল না। রাজার ঘরে গিয়ে চুপ করে বসেছিলাম। মাঝরাত্রিরে রাজা যখন ঘুমে অচেতন, খুন করলাম ধারালো অস্ত্র দিয়ে। তারপর মন্দিরে ঢুকে প্রতিমার গায়ে যত সব রত্ন ছিল সেগুলো লোহা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বিগ্রহের গায়ে আঁচড় কেটে বের করলো সেই চোর। তারপর সবার অলক্ষ্যে চোরটি পালিয়ে গেল সেখান থেকে। রাত্রিবেলা চলছিল বনের মধ্যে একা একা। তখন একটি বাঘ এসে তাকে খেয়ে ফেলল। তার ফলে সে বিষাদ যন্ত্রণা ভোগ করছিল।
বিগ্রহের গায়ে আঁচড় কাটার জন্য তার নাম হলো লেখক। এতক্ষণ ব্রাহ্মণ সেই 5 জন পিশাচের কাহিনী শুনছিল এবং তাদের জিজ্ঞাসা করলো, এখন তোমরা কোথায় থাকো, খাও বা কি? উত্তরে পিশাচগুলো বলল, যেখানে লজ্জা, ধর্ম, ক্ষমা, ভীতি, জ্ঞান, সদাচার নেই সেখানেই আমাদের বাস। আর আমরা যা খাই তা তো আপনি নিজের চোখে দেখলেনই। অনাচারীদের রক্ত মাংসই তাদের আহার। আপনি নিশ্চয়ই একজন সিদ্ধ যোগী, তাই আপনার স্পর্শে সেই পিশাচগুলো স্মৃতি ফিরে পেয়েছিল। শ্রীহরি এতক্ষণ এই গরুরকে কথাগুলো বলছিল। তারপর গরুর বললে, আমি এতক্ষণ আড়ালে থেকে সব কথা শুনছিলাম, তারপর তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন তারা তাকে দেখে কেঁদে কেঁদে আকুল হয়ে গেল। তখন বৈকুণ্ঠ থেকে 6টা বিমান আনিয়ে বৈকুণ্ঠ নিয়ে গেল সেই 6 জনকে। সেই ব্রাহ্মণই হলো বিষক সেন। গরুর শ্রীহরির মুখে এই কাহিনী শুনে তার চরণে প্রণাম করলেন, বললেন, প্রভু, আপনার কৃপায় সকল অসাধ্য সাধন হতে পারে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো কাল আর একটি নতুন ভিডিওর সাথে।